হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, ওনার মা ওনাকে জিজ্ঞাসা করেছেন, বাবা রাসূলুল্লাহর দরবারে গিয়েছো কখন? বলে, মা অনেক দেরি হয়েছে, আমি আল্লাহ নবীর দরবারে গিয়েছি। কি বলো, নবীর দরবারে গিয়েছো, দেরি হয়েছে? বলে, মা তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে যেতে চাই, মাগরিব আর এশাটা রাসূলুল্লাহর পেছনে পড়তে চাই। সুবহানাল্লাহ। হুযায়ফা অনুমতি নিয়ে চলে আসলেন। মাগরিবও আমার নবীর পেছনে আদায় করেছেন, এশাও আমার নবীর পেছনে আদায় করেছেন। আদায় করার পর আমার নবী যখন মসজিদে নববী থেকে বের হয়ে আমার নবী যখন আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুযায়ফা বলে, চারিদিকে গুটগুটে অন্ধকার, আমিও নবী পাক আলাইহিস সালামের পেছনে পেছনে কদম ফেলে ফেলে হাঁটছি, এমন ভাবে কদম ফেলছি যাতে আমার কদমের শব্দ আমার নবীর কানে না যায়। নিঃশ্বাসটাও চিন্তা করে আমি ফেলছি, আমার নবীর সামনে, আমি পেছনে, কিন্তু আমার নবী পেছনেও তাকায় নাই, আমার কোনো শব্দও শুনে নাই, নিঃশ্বাসের শব্দও নবীর কানে যায় নাই। হঠাৎ করে আমার নবী বলে উঠলেন, আমার পিছনে কে? হুযায়ফা নাকি? আমি দৌড় দিয়ে নবীর সামনে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হুযায়ফা। আমার নবী বলে, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করছি। হুযায়ফা, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার মার জন্য দোয়া করছি। হুযায়ফা, তুমি কি কাউকে দেখেছো আমার সাথে কথা বলতে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু শুনি নাই। বলে, কিছুক্ষণ আগে একজন ফেরেশতা এসেছে, প্রথম ওই ফেরেশতা জমিনে এসেছে। হায় আল্লাহ, লক্ষ কোটি হাজার কোটি ফেরেশতা, আল্লাহ অগণিত ফেরেশতা, কোন ফেরেশতা কয়বার দুনিয়া এসেছে এটাও আমার নবী জানে। যেখানে আমার নবীর কাছে ফেরেশতার খবর আছে, এবার বুকে হাত দিয়ে বলেন, উম্মতের খবর কি নবীর কাছে না? কে কতবার দুনিয়ায় এসেছে সে খবর আমার নবীর কাছে আছে। হুযায়ফা, এমন একজন ফেরেশতা আজকে এসেছে, সে দুনিয়ার জমিনে প্রথম এসেছে, সে আসছিল আমার কাছে। আল্লাহ ডাকলার কাছে গিয়েছেন অনুমতির জন্য, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি একবার জমিনে যাব। আমি তো কখনো জমিনে যাই নাই। আল্লাহ বলে, জমিনে যাবা? বলে, হ্যাঁ। তাহলে যাও। কি জন্য যাবা? একবার আপনার নবীকে সালাম দিয়ে আসবো। আল্লাহ বলে, ঠিক আছে যাও, তবে যাবে যখন একটা সুসংবাদ নিয়ে যাও। হুযায়ফা, ওই ফেরেশতা এসেছে, যখন আসমানের দরজা খুলেছে, আমি নবী আসমানের দরজা খোলার আহাক শব্দ পর্যন্ত আমি নবী কানে শুনেছি। ফেরেশতা এসেছে, হুযায়ফা সুসংবাদ নিয়ে এসেছে, দুইটা সুসংবাদ। আমাকে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছে। আমি সালাম নিলাম। এরপরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ পাঠিয়েছে, আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা, ওনাকে আমার আল্লাহ জান্নাতের তরুণ যুবতীদের সরদারিনী বানিয়েছেন। এরপরে দ্বিতীয় নম্বর সুসংবাদ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার আল্লাহ হাসান এবং হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুসংবাদ নবীর কাছে এসেছে। এবার বলেন, হাসনাইনে কারিমাইনকে জান্নাতি দুনিয়া থেকে ঘোষণা হয়েছে নাকি আসমান থেকে ঘোষণা হয়েছে? ইনাদেরকে আসমান থেকে ঘোষণা এসেছে, ইনাদের জন্য আসমান থেকে এসেছে, ওনাদের সরদারিয়তের ব্যাপারে। এবার বলেন, আমরা যাদেরকে ইমাম মেনেছি, যাদেরকে মোহাব্বত করেছি, এদের সাথে রিশতা কি দুনিয়ায় শেষ হয়ে যাবে নাকি কিয়ামতের ময়দানেও থাকবে? আমার নবী বলে, উম্মত শোনো, দুনিয়ার এমন কোন সম্পর্ক নাই যে সম্পর্ক কিয়ামতের ময়দানে টিকবে। বাবার সাথে ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বাপ বেটার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, দাদা নানার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর বুকে যত গোষ্ঠীর রিশতা আছে, বংশের নাতা আছে, সবগুলা ছিঁড়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমার আহলে বাইতের সাথে যারা সম্পর্ক রাখবে, এই সম্পর্ক কিয়ামতের ময়দানেও থাকবে, জান্নাতেও থাকবে।